রাজধানীর তেজগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে তেজগাঁয়ের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়ে শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে লুটিয়ে পড়ে শিক্ষার্থী আরমান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় 3 থেকে 4 জনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ জানান, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি তারা। ওইখানে পুলিশের গাড়ি অবস্থা থাকে মানে পুলিশ কোনো রিয়াকশন করলো না, ঠিক আছে। ওর পায়ের ভিতরে ছুরি মারা হলো, ওর থেকেও বড় ছুরি। মেয়েরে আর একটা ছেলেতে ব্যাগ বুক টানতে আছে, এই বড় বড় ছুরি অগক আছে। তখন ও আমার ডাক দিছে, এর ভিতরে ওরে মনে করেন পার মাইরা শুইয়া মনে করেন দূর। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে, এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত এই রোডটার মধ্যে ছিনতাই হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও। আমার পুলিশ পাশেই ছিল এখানে। আমাদের এখানে ওই বিকালবেলা ছিনতাই প্রতিরোধ টিম থাকে, এখানে ছিনতাই হয় এখানে মাঝে মাঝে। পরে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ অস্পষ্ট আসে, দেখা যাচ্ছে যে ও এদিক থেকে দৌড় দিয়ে আসতেছে, ছিনতাইকারীরাও এই দিক থেকে। ওরা 3 জন, ওরা 4 জন ছিনতাইকারীরা, মানে ওই অপোজিটে 4 জন। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত আরমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।